আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডার বর্তমান পরিস্থিতি এবং কেমন লাইফটা ওখানে এখন চলতেছে। মানুষ যারা গিয়েছেন তারা বা কী অবস্থায় আছেন এবং যারা নতুন করে যেতে চাচ্ছেন তাদের জন্য জীবনটা কেমন হবে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটা একটু লাইক শেয়ার করে যান, তা হয়তো কি আপনার উপকার যেমন হচ্ছে এবং পার্শ্ববর্তী ভাই ব্রাদারে তেমন একটু উপকার হবে। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথাটা হচ্ছে দেখুন, বর্তমান কানাডার পরিস্থিতি হচ্ছে কানাডা দেশ কোনো সময় পরিস্থিতি খারাপের মুখোমুখি হয়নি, কোনো দিনও হবে। সে চিন্তাটা পরের ব্যাপার, সে চিন্তা আমরা করে কোনো লাভ নেই। আপনি সেই চিন্তাটা করে কোনো ধরনের লাভ নেই যে কানাডার পরবর্তী পরিস্থিতি কেমন হবে। কানাডাটা দেশ, ওই দেশের পরিস্থিতি নিয়ে আমরা আসলে গবেষণা করে বা মন্তব্য করে ওটা ভুল ডিসিশন বা ভুল চিন্তা। তো ওই দিক থেকে না যাই আমরা বর্তমানে আমরা কানাডাতে যারা যাচ্ছি তাদের লাইফ কেমন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যায়। যেমন হচ্ছে দেখুন, কানাডা হতে যারা এখন যাচ্ছেন তারা কানাডা গভর্নমেন্ট কখনোই বলে নাই যে তোমরা ভিজিট ভিসায় এসে এখানে থেকে যাও আর খারাপ পরিস্থিতিতে পড়ে যাও। এই জিনিসটা কখনোই তারা বলেনি। তারা বলছে ভিজিট ভিসা দিচ্ছে, আপনি শর্ত সবিলে সেখানে গিয়েছেন যে আমি 15 দিন বা 1 মাস থেকে আবার চলে আসব। এটাই কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি বলে গিয়েছেন, ঠিক আছে? সেটাই ছিল কিন্তু শর্ত বলিত। তারা চিন্তা ছিল সে তাদের দেশে ঘুরতে যাবে, সেখানে তাদের দেশে কিছু 2 টাকা খরচ করে আসবে, তাদের লাভবান হবে। সেই চিন্তা থেকে এখন কানাডা কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছে, আমরা যে সেখানে আর আসতেছি না, সেখানে থেকে যাচ্ছি। তো তাদেরও কিন্তু সেটা একটা প্রবলেম। সেই প্রবলেমটা হচ্ছে থাকার জায়গা দিতে হচ্ছে, তারপরে হচ্ছে তাদের কর্মসংস্থান দিতে হচ্ছে। এটা কিন্তু ব্যাক পেতে হচ্ছে কানাডা গভর্নমেন্টের, আপনার না। আপনি যেমন দুশ্চিন্তায় ওখানে পড়ে আছেন, কানাডা গভর্নমেন্টও আপনার নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়ে আছে মানবাধিক দিক থেকে, যে ওখানে এসে এখন আপনি কীভাবে কাজ করবেন। তো দিনের দিন আপনাকে পরিবর্তন করে দেবে এরকম কোনো পৃথিবীতে এরকম কোনো দেশ নাই। এরকম কিন্তু আপনার ফ্যামিলিতেও আপনাকে দিনের দিন পরিবর্তন করবে বাবা মা, সেটাও কিন্তু করতে পারতেছে না। বিষয়টা মাথায় রাখতে হবে এরকম। তারপর একটা দেশ, ঠিক আছে? তো সেইখানে কিন্তু মানুষ প্রবলেমে পড়বেন যে নতুন অবস্থা, এটাই স্বাভাবিক। সেখান থেকে আপনার কাটিয়ে উঠতে হবে। সেই উঠতে গেলে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত শিকার হতে হবে বা স্তর তৈরি করে স্তরে উঠতে হবে, এরকম ধরনের বিষয়টা। দেখুন, অনেকে কিন্তু ওখানে যেয়ে কিন্তু ভালো অবস্থানে কিন্তু পৌঁছে যাচ্ছেন, একটু কষ্ট হয়েছে পৌঁছে যাচ্ছেন। আবার কিছু লোক হচ্ছে এখনও বিপদমুখী হয়ে আছেন। সেটার কারণ হচ্ছে কি, আমরা যারা বাংলাদেশি ওখানে আছি তারা কিন্তু দেশেও যেমন টাকা হাতিয়ে নিতে চেষ্টা করি সবাই যাওয়ার সময়, যে এত লক্ষ টাকা লাগবে। ওখানে যাওয়ার পরও কিন্তু কাগজপত্র বা এসাইলেম নেওয়ার জন্য কিন্তু প্রচুর দালাল ঘুর 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 করতেছে আপনার পিছনে। সেটার থেকেও কিন্তু পরিহাস নিতে হবে বা আপনার একটু বুঝে শুনে কাজটা করতে হবে। অনেক জায়গায় হচ্ছে যে দেখুন, যখন এসাইলেম আপনি নিতে যাবেন ওখানে থাকার জন্য চেষ্টা করবেন, সেখানে কিন্তু অ্যাপার্টমেন্ট বুক দিয়ে তারপর কিন্তু হচ্ছে একজন লয়ারের সাথে কথা বলতে হবে বা লয়ারের সাথে আপনি দেখা করতে হবে, বা আপনার জায়গাটা কোঠাটা খালি আছে কিনা, সে কতটা কাজ নিতে পারবে বা নিচ্ছে, এরকম কিন্তু সিস্টেম ওখানে আছে। তো সেই জায়গা থেকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক লয়ারের কাছে যে আপনারা কথা বলেও কিন্তু অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না, সে যে আপনার কাজটা করে দেবে সেরকম শিডিউল সে দিচ্ছে না। আমরা দুর্নীতি করি, ওই দেশের লয়াররা কিন্তু দুর্নীতি করে না। দুর্নীতি কারা করি? আমরা যারা প্রবাসী, আমরা যারা বাংলাদেশি, এরাই আমরা কিন্তু দুর্নীতিটা বেশি করি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনাদের একটু মাথায় চিন্তা রাখতে হবে যে আমি জানি প্রতারিত না হই। যেটা বাংলাদেশ থেকে আপনি প্রতারিত হয়ে গেছেন অনেক টাকা দিয়ে, সেখানে যাওয়ার পরও জানি আপনি প্রতারিত না হন, সেটাও চিন্তা করতে হবে একটু ধৈর্য সহকারে। অনেকেরই কিন্তু ফাইল এখন দালালের হাতে। দালাল কী করতেছে, আপনাকে দিন আর দিন ঘুরাচ্ছে, কালকে হবে পরশু হবে, এ ধরনের কিন্তু আপনাকে অনেক টাইম নিচ্ছে। এটা নিয়ে কিন্তু অনেকে মারামারি হতে অনেক গ্যাঞ্জাম চলতেছে, সেখানে গ্যাঞ্জামও করছেন, মারামারির ঘটনাও ঘটিয়েছেন। তো এদিক থেকেও একটু চিন্তা করে জানি গ্যাঞ্জাম বা কোনো ধরনের ঝামেলা আপনার সাথে না হয়, আপনি একটা চুক্তিবদ্ধ করে তার সাথে একদম ফাইনালি একটা কথা বলে তারপর তার সাথে যাবেন। ফার্স্ট উইকে আপনি তার সাথে লেনদেন করতে যাবেন না, এটা সবারই আপনি নিষেধ করব যে কোনো দালালরে ওখানে যে এসএলএম নিয়ে দেবে সে তার সাথে লেনদেন করবেন না। তার সাথে আপনি শুধু একটুই বলবেন যে আমার যখন কাজ স্টার্ট করবো, আমার কাজের শেষে বা মাঝখানে আমি আপনাকে
আপনাকে টাকা দিব, বা আমার যখন প্রসেসিং শুরু হয়ে যাবে, আমি যখন দেখতে পারবো, তখন আপনাকে আমি টাকা দিব। হ্যাঁ, আপনার সাথে একটা চুক্তিবদ্ধ থাকতে পারে যে এত টাকা সে নিবে, সেটা কিন্তু কথা বলে নেবেন। এবং আবেগের সাহিত্যে যে সে একজন ভালো মানুষ, কানাডাতে থাকে, সে বললেই সে ভালো মানুষ, এরকম কিছু না। কিন্তু তাকে টাকা দেওয়ার পর কিন্তু সে টাকা ব্যাক পেতে কিন্তু কষ্ট হয়ে যাবে, উঠাতেও কষ্ট হয়ে যাবে, কারণ সে ওখানের স্থায়িত্ব দীর্ঘদিন থাকে, ওনার সাথে ঝামেলা করে আপনি পারবেন না। হয়তো বা আপনার গায়ে একটু শক্তি আছে, তাকে দুইটা গায়ে হাত দিতে পারবেন, সেটা কিন্তু সমাধান না। এটার জন্যই বলবো যে একটু বুদ্ধি শূন্য রেখে বা বুঝে শুনে তারপরে তার সাথে এগ্রিমেন্ট বা টাকা পয়সা লেনদেন করবেন। এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যে সবাই একটু মাথায় রাখবেন যে এর পরের স্টেপ হচ্ছে যারা এখন যেতে চাচ্ছেন নতুনভাবে, যারা হয়তো বা বুঝতেছেন বা শুনতেছেন যে কানাডার পরিস্থিতি খারাপ। আসলে কানাডার পরিস্থিতি খারাপ না, আপনার পরিস্থিতিটা ওখানে যাওয়ার পর একটু খারাপ হবে, সেটা আপনারই আবার ওই জায়গার থেকে তুলে উঠতে হবে। এটা কেউ আপনাকে টেনে ধরে উঠবে না। ওই দেশে যারাই আছে পুরনো, দেখবেন একদম ব্লাড ছাড়া, আপন ভাই ছাড়া প্রত্যেকটা লোক আপনার সাথে কিন্তু একদমই মানে মানে ভালো আচরণ করবে না, ভালো আচরণ করবে না আপনাকে, না আপনাকে সুযোগ দেবে কোনো কিছুর জন্য, না আপনাকে হেল্প করবে তারা। কারণ ওই দেশের মানুষ যারা ইউরোপ, আমেরিকা, কানাডাতে থাকে, ঠিক আছে, লন্ডনে থাকে, এরা কিন্তু দেশে বসে হয় একটু মাটির মানুষ, ওখানে যাওয়ার পরে হয় বরফের মানুষ, পাথরের মানুষ, বুঝছেন, ঠান্ডা হয়ে তারা জমে গেছে। তো আপনার সাথে কিন্তু অতটা কথাও বলবে না, আপনাকে আশ্বাস এখন ফোনে দিবে যে আমি এখন এইটা করব ওইটা করব। ওখানে যাওয়ার পর পরিস্থিতি পুরোটা চেঞ্জ, দেখবেন তার ভিতরে যে আপনাকে হেল্প করতেছে না, তার বাসায় একদিন আপনাকে রাখবে না, একটা চা কপি পর্যন্ত আপনাকে খাওয়াবে না। এরকম ভিডিও কিন্তু অনেক আমি প্রথম স্টার্টিংয়েই আমি বলে গিয়েছি। আর সেটা বাস্তবতার সাথে অনেকেই যে প্রমাণ বা মিল পেয়েছেন, তারাই আমাকে জানাচ্ছেন যে ভাই আপনার কথা ক্লিয়ার এবং অ্যাকুরেট ছিল বা সত্য ছিল। কারণ আমি দীর্ঘদিন 27-28 বছর এই দেশগুলিতে আমি সার্ভার করছি, আমার লাইফটা চলতেছে। আমি জানি যে এক সময় আমরাও যে এরকম বিপদে পড়েছি, আমি যে কেউ আমাকে হেল্প করে না, রাস্তায় দাঁড়ে ঘুরছি যে একটু যদি সুযোগ দেন কোনো কারণে, সেটাও তারা দেয়নি। ঠিক আছে, তার হাতে টাইম নেই, তার একটাই প্রশ্ন, আমার হাতে টাইম নেই, আমার এই ব্যাপারে কিছু জানি না। যদি সে জানেও তাহলে তাকে টাকা ছাড়া সে কিছুই বুঝে না। এটাই হচ্ছে ওই দেশের নিয়ম এবং কানুনগুলি। তো মূল বিষয়টা হচ্ছে, দেখুন আপনারা যারা যাবেন, নতুন করে যারা ভাবছেন, ভিসা কিন্তু বন্ধ হয়নি, এটা সত্য। এবং হচ্ছে কি যে ফেক ডকুমেন্টস বা কোনো ধরনের ডকুমেন্টস আপনার দ্বারে নাই, এ ধরনের কিছু নিয়ে চিন্তা করি না যে আমি কানাডাতে যাব। আপনার যাদের প্রপার ওয়ে ডকুমেন্টস আছে, যাদের মনে করেন যে 10টা ডকুমেন্টসের দরকার হয়, ফর এক্সাম্পল দিচ্ছি, সেখানে যদি 8টা আপনার কাছে থাকে, সেটা নিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন বা সাবমিট করতে পারবেন আর 2টা সঙ্গে দিয়ে। বাট পুরাটাই আপনি যে একদম অসঙ্গতি করে সে জায়গায় জমা দিবেন, সেটা জানি কোনো কায়দায় না হয়, সে চিন্তাও জানি না করেন। ঠিক আছে, তো মূলত হচ্ছে ভিসাও হচ্ছে, ভিসাতে যাওয়াও যাবে, তো সেখানে কিন্তু অনেক টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে। যেই টাকা দিয়ে আপনি বাংলাদেশে 10 লাখ 15 লক্ষ টাকায় ভিসা করতেছেন, সেখানে বলবো আমি সেই টাকাটা না দিয়ে অল্প টাকায় প্রসেসিংয়ে ডকুমেন্টস নিজে তৈরি করে ভিসাটা করেন, ভিসা করে তারপর সেখানে সেই টাকা নিয়ে লাইফটাকে একটু সেটেল করার চিন্তা করেন। কারণ ওখানে যাওয়ার পরও আপনার 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে, কারণ এছাড়া আপনি পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, একটা যদি আপনি একটা বাসাও নিতে যান, সেখানে আপনার টাকা লাগবে, রাস্তায় চলতে গেলে আপনার টাকা লাগবে। সেই টাকাগুলো চিন্তা করেন যে আমি যেহেতু কাজ করব, সেখান থেকে আমি খরচ করব, এই চিন্তাটা একদমই করবেন না। নিম্নতম 6 মাস আপনার বসে খেতে হতে পারে, সেই চিন্তাটা করে সেই টাকাটা নিয়ে সঙ্গে করে যাবেন, তাহলে আপনার লাইফটা সুন্দর হবে এবং থাকতেও পারবেন। এবং যারা পুরনো একদম 15-20 বছর আগে যে যখন এখন বাড়ি গাড়ি করে খুব মহাশান্তিতে আছে, আপনারও একদিন সেই সুযোগটা আসবে, তবে সেই সুযোগটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেই তাড়াহুড়া করে আমি কানাডাতে আছি, আমি টাকা পাঠাচ্ছি বা যে টাকা কামাবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, এই স্বপ্ন থেকে বের হবেন। যে আপনি একটা জিনিস করবেন, যে আমি আমার কর্ম দিয়ে, আমার মেধা দিয়ে আমি একদিন ভালো কিছু করতে পারবো। দেখেন, ওই দেশে হচ্ছে বসে থাকার দেশ না, ওই দেশগুলিতে কাজ করার দেশ। ওই দেশে যে কাজ করতে হবে, এটা বাংলাদেশ না, তাহলেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন। ঠিক আছে, তো মোটামুটি যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।